আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোদেলাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো বিফ রোগান জোশ। আপনারা চাইলে এটি মাটন দিয়েও করতে পারেন। এটি কাশ্মীরে একটি জনপ্রিয় খাবার। আমি এই রেসিপিটি পুরোপুরি ট্রেডিশনাল ওয়েতে না করে খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই মূল রেসিপিটি। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিব। এরপর এতে পরিমাণ মতো লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3 থেকে 4টি তেজপাতা, প্রায় 1.5 লিটার পানি দিয়ে আমি এটিকে প্রায় 40% সিদ্ধ করব। মাংসগুলি সিদ্ধ হয়ে গেলে এখন স্টক থেকে মাংসগুলোকে আলাদা করে তুলে রাখবো। এখন একটি ফ্রাই প্যানে প্রায় 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হলে এতে প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হালকা লাল হওয়ার আগ পর্যন্ত ভাজবো। পেঁয়াজ লাল হয়ে গেলে এখন মাংসের টুকরোগুলো তাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এতে স্টকের কিছুটা পরিমাণ দিয়ে দিব। আমি এখানে কাশ্মীরি চিলি পাউডারের পরিবর্তে নর্মাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তাই একটু পরিমাণে কম ব্যবহার করব। এরপর এতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আগে থেকে গুঁড়ো করে রাখা দারুচিনি ও এলাচের গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ জয়ত্রী গুঁড়ো, 1/2 চামচ লবঙ্গ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে এখন এতে বাকি স্টকটুকু দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করব। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এখন এতে টক দই এবং ধনেপাতা দিয়ে
আরও প্রায় 10 মিনিটের জন্য রান্না করব। তো তৈরি আমাদের রোগান জোস। আপনারা চাইলে খুব সহজভাবে এটি বাসায় তৈরি করতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।